والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা দরুদ শরীফে আওয়াজ পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা সমস্যা আছে, হৃদয়কে প্রশস্ত করে জবান খুলে পড়ুন আল্লাহ। সাউন্ডটা সেটিং করো, আরো সাউন্ড লাগবে। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله এরা কি মাহফিলে আসছে নাকি? তোমরা এগুলো ঠিক করো, প্রতি বছর আমাকে এই কষ্টটা দাও। তোমরা যে লোকগুলো বসতে চায় না এদেরকে আদর করে বসাও, নতুবা সাদর করে বাড়ি পাঠাও। একটা তো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ, ধারমরা এলাকাবাসী, যুব সমাজ ও H2H ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে
জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমার আসতে একটু দেরি হয়েছে। আমার একটা টক শো ছিল, আপনারা জানেন, শুনছেন না? ডয়েচে বেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তার সাথে টক শোটা ছিল ৯টা থেকে ১০:১০ পর্যন্ত করে আমি রওনা দিছি। দেরি হয়েছে, কষ্ট পাইছেন, মাফ চাই। কোরআনুল কারীম সূরা আনকাবুত থেকে শেষ আয়াতটা তেলাওয়াত করছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? আমরা এসেছি কি জন্য? আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, ঠিক না ভাই? এগুলো কি মানুষ নাকি যেগুলো ডিস্টার্ব করতেছে? এটা কি মাহফিলের পরিবেশ নাকি? দোকানগুলো সব উঠায় দেন, আর দোকান লাগবে না, সব দোকান বন্ধ করেন। যে আমাকে পরিবেশ দিতে না পারেন, আমি কিন্তু এখন নেমে যাব। আর যারা দাঁড়িয়ে আছেন বসেন। সভ্যতা, ভদ্রতা, আদব বলে কিছু যদি নাই জানেন, তো প্রতি বছর এসে ওয়াজ শোনায় লাভ কি আপনাদের? আল্লাহর দিন শিখতে ঘর থেকে বের হয়েছেন আপনারা, কি সম্মান পেয়েছেন? ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আকাশে জমিনে সব জায়গায় আপনাদের জন্য দোয়া চলতেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিন যখন দিন শিখতে ঘর থেকে বের হয়, আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। হাত্তাল হাইতানি ফিল মা, এমনকি নদী আর সমুদ্রের সমস্ত মাছ আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। খুশি আছেন? বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য তাদের সংখ্যা এখন কমছে,
সব পালাইছে, কিছু জেলে, কিছু জঙ্গলে। আল্লাহর কোরআনের মাহফিলে যারা বাধা দিত আছে মাঠে? জেলে আছে আর জঙ্গলে। খুঁজে পাইলেও পাইতে পারেন আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয় মাঝে মধ্যে, সোনার বাংলা কেমন আছে দেখে সব ঠিক আছে, ওরাই নাই, ঠিক না? পরাজিত শক্তি থেকে বিজয় শক্তিকে সবক নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, আলেম ওলামার দেশ, সোনার বাংলাদেশ। কোরআন হাদিস ইসলাম আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে বিগত কালেও কেউ ক্ষমতায় মসনদে থাকতে পারে নাই, আগামীতেও কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। পারবে? পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে এই শিক্ষা নিতে হবে, ঠিক না? গভীর রাত আমি এই আয়াতের ব্যাখ্যাটা করে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। শয়তান পারবে না তো? শয়তান ধোঁকা দিতে পারবে? সেজন্য নেক নিয়ত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুন। যাও না তোমরা কয়েকজন, এই বাচ্চাদের দৌড়াদৌড়ি বন্ধ করো না। কি অবস্থা! কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওই যে মৌলবী সাহেবরা দাঁড়ায় আছে বসতে দেন। বাপ সাহেব এরকম খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, শরম পায় বসতে। বসান, সব বসায় দেন। একটা মাহফিল কি কিভাবে সুন্দর করতে হয় তাও কি শিখাতে হবে? মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে কবর জীবন তত সুন্দর হবে। আসুন তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। মাইকের আওয়াজ কানে লাগবে না, ঘুরাও, পিছনে হরেন বাজবে, কানে না লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরে ইলাইনা। যে ইমানদাররা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে পেতে, আমার হকে, আমার স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। আমরা যা কিছু করি নেক কাজ কার জন্য? একজন মুমিন প্রচন্ড পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে পেতে, লাখ লাখ টাকা খরচ করে মুমিন হজ করে আল্লাহকে পেতে, যাকাত দেয় আল্লাহকে পেতে, প্রচন্ড মাঘ মাসের শীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কাকে পাওয়ার জন্যে? এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। বিশ্বাসী আর অবিশ্বাসী পার্থক্য কি? অবিশ্বাসী ইহজাগতিক, সে সব করে দুনিয়ার জন্য, আর বিশ্বাসী পরজাগতিক, সে সব করে আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য।
ঠিক না? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। উম্মতে মুহাম্মাদের যে সকল মুমিন আমি আল্লাহর দ্বীনের স্বার্থে, আমার স্বার্থে, আমার সন্তুষ্টির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখাই দিব। মুজাহাদা, মুজাহাদা বুঝেন? আমার দেশের পীর সাহেবরা বেশি বয়ান করে কি মুজাহাদা, কি বয়ান করে? কিন্তু শতকরা ৯৮ জন পীরই তো বুঝলো না মুজাহাদা কি। মুজাহাদা বলতে বুঝে নোংরা জুব্বা পরবে, ছিদ্রওয়ালা টুপি পরবে, প্লাস্টিকের জুতা ৭ বার ঝালাই দিছে, গোশত খাবে না, খিচুড়ি খাবে, স্প্রিংয়ের খাটে ঘুমাবে না, তক্তায় ঘুমাবে। এটাই বুঝে কি মুজাহাদা। এটাই মুজাহাদা। খোঁজলে দেখবেন বাড়ি আছে ৭টা, গাড়ি আছে ৩টা, বউ আছে ২টা, কিন্তু সব মুজাহাদা পোশাক আশাকে। সব মুজাহাদা কই? আল্লাহ এই মুজাহাদার কথা বলেন নাই। এটা তো সুন্নতের বাইরে মুজাহাদার নামে ভণ্ডামি। জাহদুন বা জহদুন আরবিতে এর অর্থ তাকাত, মুশাক্কাত, এর থেকে মুজাহাদা। মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে প্রাণান্তকর প্রচেষ্টা, তাকে বলা হয় কি মুজাহাদা। বারবার উঠবা নামবা না, একবার নামো আর উঠবা না। শুনতেছেন? তাফসিরে মুজাহাদার ৩টা ব্যাখ্যা আসছে। কয়টা? যদি বলেন তিনোটাই বলি। মুজাহাদার প্রথম ব্যাখ্যা হচ্ছে, ইমামে কুরতুবী তাফসির কুরতুবীতে লেখেন, নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। ঈমান আনার পরে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা, আর যারা জালেম তাদের বিষ দাঁত উঠায় দেওয়া, এর নাম মুজাহাদা। এর নাম কি? প্রথম হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। এখন দ্বীনকে সাহায্যের অর্থ কি? যিনি মসজিদে 5 বার আযান দেন তিনি দ্বীনকে সাহায্য করেন। মিম্বরে বসে যিনি ওয়াজ করেন তিনিও দ্বীনের সাহায্য করেন। আবার যিনি মাদ্রাসায় হাদিস পড়ান তিনিও দ্বীনের সাহায্য করেন। বিভিন্ন স্টেজে যিনি কোরআনের বাণী ছড়ান, কোরআনের ব্যাখ্যা বলেন, তিনিও দ্বীনের সাহায্য করেন। খানকায় বসে যে আল্লাহওয়ালা বুজুর্গ তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের অন্তরগুলো পরিষ্কার করেন, তিনিও একামতে দ্বীনের কাজেই আছেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য জানমাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যিনি পড়েন তিনি সবচেয়ে বেশি দ্বীনকে সাহায্য করেন। আমরা বুঝি না বলেই ঝগড়া করি। যিনি খানকা নিয়ে বসছেন তিনি মনে করেন আমারটাই মুজাহাদা। যিনি ইসলামী রাজনীতি করেন তিনি মনে করেন আমরাই তো একামতের দ্বীনের কাজ করি, আর পরে কে? একামতের দ্বীন যে কি তাই তো বুঝলাম না। আরে যিনি মিম্বরে খুতবা দেয় তিনিও একামতের দ্বীনের কাজ করেন। যিনি মসজিদের মিনারায় আযান দিয়ে মুসলমানকে ডাকেন তিনিও একামতের দ্বীনের কাজ করেন। ঠিকটা তো ঠিক মতো কইলা না। ঈমান আনার পরে সুন্নত তরিকায় আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করাটাই একামতে দ্বীন, দ্বীনকে সাহায্য করা। এটা মুজাহাদা। এটা কি? সুবহানাল্লাহ। দেখেন তো এখানে আল্লাহ 3টা পদ্ধতি দিয়েছেন। নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা।
আজান দেওয়া, নামাজ পড়ানো, ওয়াজ করা, মাদ্রাসায় পড়ানো, সব দিনকে সাহায্য করা শিথিল পন্থায়। কাফের মুশরিক বেঈমানকে ইন্টেলেকচুয়াল অ্যাটাক, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা মধ্যপন্থা। আর দিনদারদের উপর যারা তরবারি ধরে সেই কাফের মুশরিক জালেমদেরকে তরবারি দিয়ে শায়েস্তা করা, সেটা চরম পন্থা। তিনটাই আছে না? কথা বলেন। আল্লাহ কয়টা পন্থা দিয়েছেন? তোমরা দুজন যাও, যে বাইরে দোকানটায় হইচই হচ্ছে ওটা বন্ধ করে আসো, যাও। এই যে বাচ্চাগুলো হইচই করে হাসাহাসি করে, এগুলো কি আপনাদের জন্ম দেওয়া সন্তান না বাইরেতে আসছে? হ্যাঁ, কথা বাইরের মনে হয়। আমার মনে হয় গারমোরার গুলো এত বেদব না, এগুলো আদব তমিজ দেখছি। আমি আজকের থেকে আসি এই এলাকায়, আমার পরদাদা আসছে, দাদা আসছে, বাবা আসছে, আমি আসি আজকে 20 বছর হয়ে গেছে। এগুলো বাইরের থেকে আসছে মনে হয়। সম্মানিত সুধী, তো কয়টা পন্থা দিয়েছে ইসলাম? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। 3 পন্থায় দিনকে সাহায্য করতে হবে, 3 পন্থায় একামতে দিনের কাজ করতে হবে। আমার দেশে বক্তারা একটা ভুল ওয়াজ করে, বলে আমরা মধ্যপন্থী, আল্লাহ আমাদেরকে মধ্যপন্থা দিয়েছেন। এটা কোরআন শরীফের কোথায় আছে? প্রশ্ন আসে না? একটা আয়াতের ভুল তাফসীর করে। উম্মতে মুহাম্মাদীর শানে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মাদী, এভাবেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি, যেন হাসর ময়দানে পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। উম্মাতাও ওয়াসাতা, এটা তর্জমা করে বাংলাদেশে দেখছি 98 জন বক্তা মধ্যপন্থী। আহারে, এদের মুরব্বী একজন ভুল করছে, সেই ভুল সবাই তাফসীর খুলে আর দেখলো না। সবগুলো তাফসীরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিছি, ন্যায়পন্থী উম্মত বানায় দিছি। না মধ্যপন্থী? ন্যায়পন্থী। মধ্যপন্থী বলার মানে মাঝামাঝি থাকবেন। জিহাদকে বাদ দিতে হবে, বিপ্লব সংগ্রামকে বাদ দিতে হবে, কারণ জিহাদ আর বিপ্লব চরমপন্থা। এজন্য বলে আমরা মধ্যপন্থী। পিঠ বাঁচানোর বুদ্ধি। কি বাঁচানোর বুদ্ধি? আরে ভাই, যেই আয়াতুত তাফসীর হাদিসে আসছে ওটা তো আর অন্য তাফসীর দেখার দরকারই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান তিরমিজিতে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা। সুনান তিরমিজির হাদিসেই ব্যাখ্যা এসেছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বানায় দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত। কেন? তারা হাসরে হবে সাক্ষ্যদাতা। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর উম্মতেরা নবীগণের বিরুদ্ধে আল্লাহর কাছে মিথ্যা অভিযোগ দিবে। নবীগণ তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা যথাযথভাবে দাওয়াত পৌঁছায় দিছি। আল্লাহ বলবেন, তোমাদের পক্ষে সাক্ষ্যদাতা আছে নাকি? আদম থেকে ঈসা লাখের উপর পয়গম্বর বলবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মদী আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আমরা সাক্ষ্য দিব। ইয়া আল্লাহ, পয়গম্বর মুসা দাওয়াত পৌঁছাইছে, আল্লাহ পয়গম্বর ঈসা দাওয়াত পৌঁছাইছে, আল্লাহ ইব্রাহিম পয়গম্বর দাওয়াত পৌঁছাইছে।
আল্লাহু আকবার কবীরা। আল্লাহর বিচার হাসরে 100% ট্রান্সপারেন্সির সাথে হবে। উম্মত দ্বারাই বলবে আল্লাহ উম্মতে মুহাম্মদী আসছে আমাদের পরে, তো ওরা জানছে কেমন? যুক্তি দা আর্গুমেন্টের সুযোগ থাকবে। আমরা জবাব দেব আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আমরা জানতে পেরেছি, কোরআন থেকে তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন আমরা বিশ্বাস করেছিলাম। সেই কোরআনে তুমি বলে দিয়েছিলা তোমার পক্ষ থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমানতের সাথে দাওয়াত পৌঁছেছেন। আল্লাহ বলবেন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদীর সাক্ষ্য গ্রহণ করলাম। পয়গম্বরগণের চেহারা খুশিতে সমুজ্জ্বল হয়ে যাবে। আমরা সাক্ষ্যদাতা হব। কি হব? সাক্ষ্য দেবার সাথে কি মধ্যপন্থার সম্পর্ক না ন্যায়পন্থা? জাস্টিস, ন্যায় বিচার। তা তর্জমা কি হবে? আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? কি পরিমাণ ভুল ওয়াজ বাংলাদেশে চলে। আরে ভাই, বাংলাদেশে দুই কাজে পড়ালেখা লাগে না, এক বক্তা হইতে আর পীর হইতে। পড়াশোনা একদম লাগে না। আল্লাহ মাফ করুন। পৃথিবীর কোথাও এটা নাই, এটি উপমহাদেশে। গলা যা সুন্দর সে হয় বক্তা, চেহারা যা সুন্দর সে হয় পিসাব। এই চলতেছে না দেশে। আমি একটু ক্লান্ত, এই জন্য আস্তে কথা বলতেছি। আমার ওই দুই দিন আগে প্রোগ্রাম ছিল দিনে মেঘনায়, রাতে রংপুর হারাগাছ, দেখছেন তো। কালকে দিনে চট্টগ্রাম, আজকে এসে বাসায় পড়ছি তো সকাল 10টায়, রাতে টকশো, তারপর আপনাদের এখানে আসছি। ক্লান্ত তো, আস্তে আস্তে কথা বলি, শুনতেছেন তো? বেকআপ তো আপনারা দিবেন, কি বলেন? ইনশাআল্লাহ। তা আল্লাহ কয়টা পন্থা দিছেন? শিথিল, মধ্যম। শুধু ইসলামের স্বার্থে চরমপন্থায় সন্ত্রাস হয় নাকি? আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়। ইসলামের পক্ষে কি হয়? সন্ত্রাস। আর গণতন্ত্র প্রতিষ্ঠায় ওটার নাম দিয়েছে বিপ্লব। কোথায় চরমপন্থা নাই? চোখের ডাক্তারের কাছে যাবেন, সে চোখের চিকিৎসা করবে শিথিল পন্থায়। এটা সবচেয়ে সেন্সিটিভ অর্গান, ঠিক না ভাই? ঠিকটা ঠিক মতো কইবেন না? কানের ডাক্তারের কাছে যাইবেন, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যম পন্থায়, মোটামুটি খোঁচাখুচি আছে। আর দাঁতের ডাক্তার চরম পন্থা। এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, শিথিল পন্থা, একটা দাঁতও খুলতে পারবে? প্রথমেই তো এত বড় ইনজেকশন, কি বলবো, লজ্জার কথা। আমি এখনো ভয় পাই ইনজেকশন দেখলে। তারপর সারাশির মতো একটা ঢুকায়া, এটা কি শিথিল পন্থা না এক্সট্রিম ওয়ে? চরম পন্থা। এই পন্থায় দাঁতের ডাক্তার না গেলে একটা দাঁতও খুলতে পারবে না, নিজের দাঁত দিতে হবে। ঘুষা খাইয়া কথা বলেন না। রাজনীতিতে কি চরমপন্থা নাই? আপনার বের হয়েছেন মিছিল নিয়ে, পুলিশ এসে কিন্তু প্রথমে শিথিল পন্থা ব্যারিকেড দিবে, দেয়া বলবে ভাই সব যা লাফান ওদিকে লাফান, সারাদিন লাফান, ব্যারিকেডটা ভাঙ্গেন না। এটা শিথিল পন্থা। জনগণ ব্যারিকেড দিছে ভাঙ্গা, পুলিশ যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। সমান সমান, জনগণও লাঠি নিছে, পুলিশ যাবে চরম পন্থায়, শুট করবে। কথা বলে তো পুলিশ চরম পন্থায় গেল কিনা? এটা কেউ সন্ত্রাস বলবে?
কথা বলে না। আসেন, আপনাদের দেশ স্বাধীন করছেন আগস্টের 5 তারিখ। এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? 15 বছর তো শুধু খাইছেন, থেরাপি খাইছেন। উপায়ন্তর না দেখে ছাত্র জনতা যখন মাঠে নামলো, চরমপন্থা নিয়েছে। পুলিশ অস্ত্র ধরছে, ছাত্র জনতা কিছু পায় নাই, জুতা স্যান্ডেল ইট পাটকেল নিয়েছে। সমান সমান দুই দিকে রক্ত ঝরছে। চরমপন্থা নিল জনগণ, দেশ স্বাধীন হল। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বিপ্লব হয়, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস হয়। এই মতলববাজি আর বাংলাদেশে চলবে না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর দিনকে সাহায্য করার অর্থ কি? মসজিদে আজান দেওয়া, সেটাও দিনকে সাহায্য করা। মাদ্রাসায় পড়ানো, মিম্বরে খুতবা দেওয়া, ওয়াজের স্টেজে ওয়াজ করা, তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করা, সবটাই দিনকে সাহায্য করা। চূড়ান্ত পর্যায়ে আপনি যখন দিনের স্বার্থে ময়দানে ঝাঁপায় পড়বেন, সেটা চূড়ান্ত দিনকে সাহায্য করা। সেটার আল্লাহ ভিন্ন নাম রাখছেন, সেটা মুজাহাদা না, সেটা জিহাদুন ফি সাবিলিল্লাহ। ওটার নাম কি? তখন আর মুজাহাদা বলা যাবে না, চূড়ান্তটা জিহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আল্লাহর দ্বীনকে যদি সাহায্য করতে চাই, তাহলে কাফের মুশরিকদের মধ্যে যারা জালেম, দ্বীনের আর দ্বীনদারদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি হবে? শিথিল পন্থা, মধ্যপন্থা না চরম পন্থা? সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? এই ওয়াজটা বুঝাইতে দেশের অনেক মৌলবীর আমার 3 বছর লাগছে। কয় বছর? কারণ যুগের পর যুগ শুনে আসছে আমরা মধ্যপন্থী। আমরা কি? অথচ আমরা হচ্ছে মধ্যপন্থী না ন্যায়পন্থী? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদা মানে সিরা টুপি, তালিওয়ালা জুব্বা, প্লাস্টিকের স্যান্ডেল, আর গোশত থাকলেও খিচুড়ি খাবো। কথা বলো, এটা মুজাহাদা না, এটা মুজাহাদার ভুল ব্যাখ্যা। এবার আসেন মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। সুবহানাল্লাহ। নফসের সাথে, মানুষের নফস কত কিছু করতে চায়। নফস চায় মদ পান করতে, মুমিন মদ পান করে না। কার ভয়তে? নফস চায় জেনা করতে, মুমিন তা করে না। নফস চায় পরেরটা মেরে খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে। মুমিন নফসের সাথে লড়াই করে, সেই কাজ করে না। কার ভয়তে? শুনছি বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও চাটে। কথা বলেন, ফ্রি পাইলে আলকাতরাও চাটে। ফ্রি পাইলে বাঙালি খাইতে আর সমস্যা নাই, বিরতিহীন। বাড়িতে কম খায়, দেখেন না? দাওয়াত পাইলে সকালে নাস্তা করে না, দাওয়াত দুপুরে, সকালে নাস্তা, কারণ পোষাইতে হবে না। তারপর যে খাওয়া খায়, আহা। শুনছি এক খাদককে বন্ধু জিজ্ঞেস করছে, কি খাইলা? আজকে বেশি চলে নাই। কি রকম চললো? বলে এই 8টা রোস্ট, 6টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও,
3 বাটি গোশত, 17টা কবাব, 7 গ্লাস বোরহানি। শরীরটা আজকে ভালো না, তেমন চালাইতে পারিনি। এই যদি হয় অসুস্থ অবস্থার সার্ভিস, তো সুস্থ থাকলে তো আজ তো ডেক চাবায় খাবে। ওই যে ফ্রি, এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে, এটাতে ইনভেস্ট নাই। ফাও, অটো থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, বাস থেকে চাঁদা। ফকির যে ভিক্ষু, কেউ চাঁদা দিয়েই ভিক্ষা করতে হয়। বিয়ে করতে গেছে তাও গেটে চাঁদা, বাচ্চা হয়েছে চাঁদা, হিজরা এসে হাজির। বাঙালি বেঁচে গেছে শুধু লাশ নিয়ে যাওয়ার সময়। কোন বাঙালির বাপের লাশ যাওয়ার সময় চাঁদা নাই। কিন্তু আজিমপুরে শুরু হয়েছে। আজিমপুরে রাতে নিলে চাঁদা লাগে। কি লাগে? আফসোস। আরে ভাই, যারা চাঁদাবাজি করে চলো, ভিক্ষা করে খাও, সম্মান পাইবা না, অভিশাপ লাগবে না। কিন্তু রক্ত পানি করা মানুষের, রক্ত পানি করা ঘামের পয়সা তুমি চাঁদা আদায় করো, কে দিয়েছে অধিকার তোমাকে? বদদোয়া নিচ্ছ, যুগের পর যুগ তোমার আওলাদ রাইটার খেসারত দিয়ে যাবে। এটা হারাম কাজ, কঠিনতম হারাম কাজ। তো নফস তো অনেক কিছু করতে চায়, দুনিয়া হারাম সব জিনিস চিত্তাকর্ষক না? কথা বলে না। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে, এই লড়াইটার নাম মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হাদিসটা বুঝতে পেরেছেন নাকি? জি না। না বুঝলে এটা বুঝবো যে দুনিয়াটা মুমিনের কারাগার, মানে দুনিয়ায় মুমিন শুধু কষ্ট করবে, তাই বুঝি না? আর কাফের শুধু সুখ শান্তি করবে, ফুডাঙ্গিরি করবে, নাকি এটাই অর্থ? না। হাদিসের ব্যাখ্যায় হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হাসান মহামূল্যবান পোশাক পরিধান করে, মাথায় মুকুট লাগিয়ে, আরবের তেজি ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম ইমামে হাসানের পথকে রোধ করে দাঁড়ায় গেল। ইমাম হাসান বললেন, কি চাও? ইহুদি আলেম বলল, হাসান, আপনার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বুঝি নাই। তিনি বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আমি তো দেখি উল্টোটা। আপনি মুমিন, আপনার দামি পোশাক, দামি ঘোড়া, মাথায় মুকুট, আমি ইহুদি কাফের, আমি খেতে পাই না, কাপড়টা খুব নিম্নমানের, আমার পায়ে জুতা নাই। হাদিস তো বুঝলাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ইহুদি, আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মতো শাহী দিমাগ আল্লাহ তোমারে দেন নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যা দিয়েছেন, আমি আমার ভাষায় তা বলতে চাই। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। অর্থটা কি দেখেন ভাই? অর্থটা হচ্ছে, আমি বুঝাই উদাহরণ দিয়ে। বাংলাদেশে যারা ডিভিশন পায় কারাগারে, আছে না? মন্ত্রী, এমপি, শিল্পপতি, এরা কিন্তু ডিভিশন পায়। এখন যারা ঢুকছে ওরা পায় নাই, বেশি চুরি করছে তো ডিভিশন নাই। কথা বলে না। যারা ডিভিশন পায় তারা 2টা কামরা পায়, একটা কামরায় থাকে, আত্মীয় স্বজন গেলে একটা কামরায় দেখা করে, খাট পায়, যা খেতে চায় জেলার তাই খেতে দেয়, টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে,
দুইজন খাদেম পায়, একজন কাপড় ধোয়, একজন খাবার দেয়। যে ডিভিশন পাইছে কারাগারে সুখে আছে না? একটা জিনিস নাই, তার স্বাধীনতা নাই। সে যদি জেলারকে বলে, স্যার গুলিস্তান স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, বিপিএল, 2 ঘন্টা টাইম দেন, আমি একটু দেখে আসি, সুখে আছে, স্বাধীনতা নাই। পক্ষান্তরে যে গুলিস্তান হকার বৃষ্টির পানিতে ভিজে রোদে শুকায়, খেতে পায় না, ওর যদি মন চায় খেলা দেখতে, কেউ বাধা দিবে? টিকিট কেটে মনের সুখে খেলা দেখবে। কারাগারে যে সুখে আছে তার স্বাধীনতা নাই, আর বাইরে যে দুঃখে আছে তার স্বাধীনতা আছে। মুমিন দুনিয়ায় সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু সে স্বাধীন না। আল্লাহর গোলামির জিনজির সে তার গর্দানে আটকায় নিছে। কাফের দুনিয়ায় সুখে থাক, দুঃখে থাক, আমির থাক, গরিব থাক, তার স্বাধীনতা আছে, যেমন খুশি তেমন সাজো। কাফের দুনিয়ায় স্বাধীন, আমরা স্বাধীন। এই জন্য দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, কাফের জন্য। বুঝতে পারছি? দুনিয়া আমরা স্বাধীন, আমরা আল্লাহর সীমানায় আটকা পড়ে আছি। কাফের কোনো সীমানা মানে না। কথা বলেন। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু আমরা কি সব খেতে পারি? কথা বলেন। আরেক জায়গায় তিনি বর্ডার দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠের যা কিছু হালাল আর পবিত্র তা খাও। কাফেরের কোনো সীমা নাই, ও সব খায়। গরু খায়, বকরি খায়, মাছ খায়, কুত্তাও খায়, শুয়োরও খায়, পোকা মাকড় জোক কেঁচো সব খায়। কথা বলেন। আমরা পান করি পানি, পবিত্র পানি, শরবত, জুস। কাফের ঢকঢক করে মদ পান করে। আমরা স্বাধীন না পরাধীন? পরাধীন। দুনিয়ায় শরীয়তের সীমানায় আটকা, কাফের স্বাধীন। আহারে, থাইল্যান্ড যারা গেছেন, থাইল্যান্ড যারা গেছেন দেখছেন কিনা জানি না, স্ট্রিট ফুড, থাইল্যান্ডে যে চাইনিজদের খাবার, হোটেলের সামনে দিয়ে গেলে আপনার বমি আসবে, এত দুর্গন্ধ। থাইল্যান্ডে স্ট্রিট ফুডে দেখা যায় চাইনিজরা আসছে, সাপ পছন্দ করছে, জ্যান্ত সাপ পছন্দ করছে, কেটে রক্ত ঝরাই দিছে, খাচ্ছে। ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি সিঙ্গাপুর গেছি, আলহামদুলিল্লাহ। একবার ভক্তরা নিয়ে গেল ঘুরতে মেরিনা বেতে, সিঙ্গাপুর। খুব হাইফাই একটা শপিং মল, বুঝলেন তো। শপিং মলে যে এক দোকানে দেখি শত শত প্যাকেটে পোকা মাকড় কীট পতঙ্গ শুকায়া প্যাকেট করে বিক্রি করতেছে। ভাবলাম এগুলো কি, দামও কম না, $100, $150, $250। তা আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর, আমাদের দেশে যেমন মাছ শুটকি করে খাই, ওরা পোকা মাকড় কীট পতঙ্গ, পিঁপড়া, বিচ্ছু, ছ্যাঙ্গা এগুলো শুকায় খায়। এও কি মানুষের খানা? স্বাধীন, যা মন চায় তাই। চাইনিজদের ফেভারাইট ডেজার্ট হচ্ছে বানরের মাথার মগজ থেকে হয়। ছি ছি ছি, এও খায় না। তার মানে হচ্ছে সে স্বাধীন। আমরা খাও, পান করো, হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, 2টা 3টা, পারলে লাগলে 4টা। সীমা দিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কাফেররা আবার জানা আছে, কাফেররা ইউরোপ আমেরিকায় অবাধে মহিলাদের কাছে যায়, আহা হা হা, কুত্তার কাছেও যায়। এই যে ট্রান্সজেন্ডার শুনছেন না? কথা বলে,
এটা কি? অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপ আমেরিকায় অনেক মেয়ে কুকুরের সাথে সহবাস করে। বাপ মেয়ে ফিজিক্যাল রিলেশন হচ্ছে, ভাই বোন ফিজিক্যাল রিলেশন হচ্ছে, ওর কোনো বাদ নাই, ও স্বাধীন, যেমন খুশি তেমন সাজো। কিন্তু আল্লাহ একদিন ধরবেন, ছুটার সুযোগ আমরা পরাধীন। এই জন্য দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, কাফেরের জন্য বেহেশত। ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুজাহাদার দ্বিতীয় অর্থ কি? নফসের সাথে লড়াই। নফসের সাথে লড়াই করা ভাই কম সাধনা না। নফসের সাথে সবাই লড়াই করতে পারে না, সবাই নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, জিকির করতে পারে, নফসের সাথে লড়াই করতে পারে না। সেজন্যই বাংলাদেশে দেখবা নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদও খায়, ঘুষও খায়, বিচার আচারে 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট ঢুকায়। নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, কিন্তু ঘুষ খাওয়ার মজাটা, সুদ খাওয়ার মজাটা, তো লোকটা কি মুজাহাদা করছে? কথা বলেন। মুজাহাদা হচ্ছে হারাম কাজ মন চায়, আল্লাহর ভয়তে করব না, এটাই তো মুজাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যে বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। তাহলে মনের সাথে লড়াইটাও কি? কথা বলেন। এবার মুজাহাদার ক্ষেত্রে দিব চূড়ান্ত ব্যাখ্যা, বলবো? লিখে রাখতে হবে। লিখবেন খাতায় কলমে না, মনের পাতায়। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে ইমাম কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে সুন্নত রেখে গেছেন, ওই সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। যে জান্নাতে একবার ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, দুনিয়ায় যে সুন্নতকে আঁকড়ায় ধরলো সে নিরাপদ হয়ে গেল। তার মানে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত বন্দিগি, উঠা বসা, চলাফেরা, শিক্ষা, সংস্কৃতি, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করার চেয়ে বড় কোনো মুজাহাদা নাই, বুজুর্গি নাই। সুবহানাল্লাহ। গোশত খাবে না, লেটকা খিচুড়ি খাবে, এটার নাম দিছে মুজাহাদা। বেটা এটা তো সুন্নতের খেলাফ। গোশত হালাল আইছে, খাও, কম খাও। হাদিস শরীফে এসেছে, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ খানা গোশত। সেজন্য মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি খাওয়া বেদাত। প্রতিদিন বেশি খাওয়া, কারণ ইমাম শাফি বলছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, গোশত বেশি খেলে অন্তরকে শক্ত করে দেয়। কি করে দেয়? তো সুন্নত কি? মাঝে মধ্যে গোশত খাওয়া, আবার বেশি খাওয়া বেদাত, আবার একদম না খাওয়া সুন্নত না, মুজাহাদা না, ওটা বৈরাগ্যতা। কথা বলেন, কথা বুঝতেছেন? এবার আসেন সামনে বাড়ি, সময় হয়ে গেছে অনেক বেশি। যারা মুজাহাদা করবে, যে সকল ইমানদার মুজাহাদা করে সফল হয়ে যাবে, তাদের আল্লাহ বিশেষ নাম দিয়েছেন মুহসিনিন। সুবহানাল্লাহ কইবা না? ব্যক্তি ঈমান আনলে তার নাম মুমিন, শরীয়ত মানলে তার নাম মুসলিম। আর সে যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য
শরীয়তের বিধানগুলো মানার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা ব্যয় করবে ইখলাসের সাথে, সে হয়ে যাবে মহসিন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, সর্বাবস্থায় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ কইবা না? তার মানে কি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইমানদার উম্মত যদি মুজাহাদার মাধ্যমে ইহসানের দরজা লাভ করতে পারে, তার নাম কি বলো জোরে? মহসিন। সেই মহসিন বান্দাকে দুনিয়ায় আল্লাহ 4টা জিনিস দিবেন, আখেরাতে একটা দিবেন। দুনিয়ায় কয়টা? হাতে গণ। প্রথম রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখেরাতে দিবেন বিনা হিসাবে জান্নাত। ও মিয়া লাগে কি আর? মহসিনকে আল্লাহ কি দিবেন? ইজ্জত, রাহমাত, সম্মান দিবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। নুসরাত মানে সাহায্য করবেন, কুওয়াত মানে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? কথা বলেন। কয়েকদিন আগে একটা বড় দল থেকে প্রস্তাব আসছে, আপনাকে তারা চায় ধর্মমন্ত্রী বানাতে ক্ষমতায় গেলে। আমি বলছি আমি তো ডেমোক্রেসি বিশ্বাসই করি না, যাবো কেমনে? কথা বলে। ফেসিবাদ সরকারও অফার দিছিল টেকনোক্র্যান্টে ধর্মমন্ত্রী। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় 1500 বছর পরে ওনার গোলামকে লিপসা ক্ষমতার লোভ থেকে বাঁচাইছেন। এবং আল্লাহর কাছে চাই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমারে বাঁচায় রাখেন। আল্লাহুম্মা আমিন। আরে ভাই, মন্ত্রীর কি সম্মান দেখেন নাই? আগে যারা মন্ত্রী ছিল ফ্ল্যাগ উঠছে, আগে পিছে ফু ফা, এখন ওনাদের পায়ে ডান্ডা বেরি। এক একজনের গাড়ির দাম ছিল হ্যামার গাড়ি 12 কোটি, হ্যাঁ? আর এখন প্রিজন ভ্যানে তক্তায় বসে। কিসে বসে? পায়ে হাতে ডান্ডা বেরি। এই ছাতার সম্মান দরকার নাই, প্রকৃত সম্মান কোরআনের পথে, ঠিক না? সুবহানাল্লাহ। মহসিন হলে কয়টা জিনিস পাবেন? মহসিন হতে কি লাগবে? মুজাহাদা। আলেমরা তো বুঝেনি, তাদেরকে জিজ্ঞেস করি কি লাগবে। মুজাহাদার ব্যাখ্যা পাইছেন না? জিটাও কইল না। আরে ভাই, তোমাদের মুখে কি ললিপপ না মূলা? কথা তো কইবা। রাত হয়ে গেছে না, তোমরাও ঘুমাইলে তো আমিও ঘুমাবো। মহসিন হতে কি লাগবে? মুজাহাদা। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। আল্লাহ রহমত করবেন, সাহায্য করবেন, শক্তি দিবেন, সুবহানাল্লাহ, সম্মান দিবেন, আখেরাতে জান্নাত। তার মানে যদি কোনো বান্দা মুজাহাদার মাধ্যমে সফল হয়ে যায়, মহসিন হয়ে যায়, আল্লাহ তারে আর জাহান্নাম যাইতে দিবেন না। সে গুনাহ করতে চাইলে আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচাই দিবেন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, যারা সবসময় মুজাহাদায় থাকে, আল্লাহ একদল ফেরেশতা রাখছেন রাতে ঘুম থেকে তাদের উঠায় দিতে, তাহাজ্জুদ নামাজ যেন পড়ে। আল্লাহ তাআলা রাতের শেষ রাতে একদল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার যে বান্দারা তাহাজ্জুদ পড়ে, ওদের চেহারা আমার দেখতে মন চায়, ওদের উঠায় দাও। ফেরেশতা এসে ঘুম থেকে উঠায় দেয়। আবার আল্লাহ আরেক দল ফেরেশতাকে বলেন, ওই সব বান্দার চেহারা দেখতে আমার ভালো লাগে না, ওদেরকে ঘুম পাড়ায় রাখো। আর ঘুমে থেকে উঠতে পারে না। মহসিন বান্দাকে আল্লাহ মদদ করেন যেন তার মাকাম না কমে। গুনাহ করতে চাইলে আল্লাহ তারে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুঝার জন্য কোরআন কারীম থেকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে তাফসীরটা শেষ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফকে দেখে বলছে, তো মানুষ না ফেরেশতা। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে চতুর্থ আকাশে দেখেছি, কদ উতিয়া শাতরাল হুসনে, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফ অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ তার বন্ধু, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জোলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে, আর আমার নূর নবীর সৌন্দর্য দেখে ১,৫০০ বছর আগে আমিরে হামজা, খাব্বাব, খোবাইব তাদের কল্লা কেটেছে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম সৌন্দর্য দিয়েছিলেন, ইমামে তিরমিজি শামাইলের মধ্যে বর্ণনা করেন। 14 নম্বর হাদিস, শামাইল তিরমিজি, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আমার নূর নবীজি কত সুন্দর ছিলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত উঠালেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু জাদুল মাদে ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, হুনাইন যুদ্ধের দিন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখে সাইবা ইবনু ওসমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত যার জানা নাই, ওটা আলেম তো দূরে থাক, ওটা কোনো জালেম হইতে পারে না, ওটা মানুষ না, অমানুষ। আপনারা দেখবেন, আজকে খালেদ মহিউদ্দিন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওয়াজে আছেন তো দেখেন নাই, যারা পরে দেখবেন। বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি, তারা বসুক, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাই। হাত তো কিয়ামত তক দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়া বাংলাদেশের মাঠে নামতে হবে। ভণ্ডামি মাহফিলের নামে নাটক করে। মাহফিলের নামে কি করে? মাহফিল হবে নারায়ণগঞ্জে, লোক আসবে কুমিল্লা থেকে বাস বোঝাই করে, খিচুড়ি ফ্রি, টাকাও ফ্রি, ঠিক না? এটাকে মাহফিল না শোডাউন? আমরা এগুলো করি না। আমরা যাই প্রচার হয়, কোথাও 1000 লোক হোক, 10,000 হলে হোক, কোথাও কয়েক লাখ লোক হয়, আলহামদুলিল্লাহ। আমরা বলি না 1 লাখ লোক হইলেও বলি না 1 লাখ হয়েছে, বলি লাখের কাছাকাছি। আরে ভণ্ড মানুষগুলো 1 লাখ হলে বলে 30 লাখ, তো কত হাজারে তোদের লাখ হয় বেটা? ওই যে আগে পুঁথি শাস্ত্রে শুনছেন না, লক্ষ লক্ষ স্বর্ণ মরিয়াছে কাতার ও কাতার, সুমার করিয়া দেখে 40,000। মরছে লাখ লাখ, গুনে দেখে আছে 40,000। এইরকম লাখ হয় ওদের। 1 লাখ লোক বসতে কত বড় মাঠ লাগে জানেন? এখন তো পল্টন ময়দান নাই, আগে ছিল পল্টনে। আমি বহুত ভাষণ দিয়েছি আলহামদুলিল্লাহ পল্টনে। সাংবাদিকদের রিপোর্ট, পুরা পল্টন মাঠ যদি কানায় কানায় ভরে যেত, 1 লক্ষ লোক বসা মুশকিল হইত। এখন না, আগে যে পল্টন ছিল, যত বড় স্টেডিয়াম তার 3 গুণ ছিল পল্টন মাঠ। এই পুরা মাঠটা কানায় কানায় ভরলে সাংবাদিকদের মতে 1 লাখ লোক বসতে পারত। একটা মানুষ বসতে ভাই 4 বর্গ ফুট জায়গা লাগে। কথা বলেন,
আর 1 লাখ মানুষ ভরতে 4 লক্ষ বর্গফুট জায়গা লাগবে। বাংলাদেশে এরকম মাঠ কয়টা আছে? তাও 1 লাখ না, 16 লাখ, 30 লাখ, 32 লাখ। এই ভণ্ডামি করে বেশি দিন টিকা যায় না। মানুষ এখন ভণ্ডামি বুঝতেছে না, মেকানিজম বুঝতেছে না। পয়সা কোত্থেকে আসে, বাস ভাড়া, এটা খুঁজতেছে মানুষ। তো ভাই, যেটা বলছিলাম, আমরা ব্যক্তি স্বার্থে কাউকে কিছু বলি না। যখন দেখি কারো বক্তব্যের মধ্যে কুফর শিরক আছে, তাকে কাফের ফতোয়া দিই। যখন দেখি কারো বক্তব্যে ভুল আছে, কুফর নাই, তাকে আমরা ধমকাই। আর যখন দেখি কোন মুমিন আলেম, তার ঠোঁটে আল্লাহ তার হাবিবের সম্মান আছে, আলেম যত ছোট হোক তারে মাথায় বসায়। এটি আমাদের নীতি। কথা বুঝেন না? আর আমরা দেখি না আমাদের প্রতিপক্ষ কত বড় না কত ছোট। আমার প্রতিপক্ষ হাতি না মাঝি, এটা দেখার দরকার আমার নেই। কথা বলেন। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ইউসুফ তো সুন্দর ছিল না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফকে দেখেছি আমি মেরাজের রাতে 4থা আকাশে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের জন্য আল্লাহ তারে দান করছে। তো ইউসুফ যে ঘরে থাকতেন, যে বাড়িতে, প্রাসাদে, ওই প্রাসাদের রানীর নাম কি ছিল? জুলাইখা। স্বামীর নাম না, আজিজে মিসের নাম না, এটা অর্থমন্ত্রীর উপাধি, নাম এটা না। আল্লাহ পাক বলেন, মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেছে। এখন মহিলাদের যে কত রকম ডায়লগ আছে জানেন তো আপনারা? আরে ভাই, শরম পান কেন? অনেকে কলেজে থাকতে ফষ্টি নষ্টি করছেন না? মহিলার যে কি ডায়লগ জানে, এগুলো জানেন তো আপনারা? কথা বলেন। হ্যাঁ। তো জুলাইখা কোনোভাবেই তারে কাবু করতে পারে না। একদিন করলো কি, রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরের সব দরজা লাগাই দিস। আল্লাহ পাক বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। যেই ঘরে ইউসুফ ছিল, সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিয়ে বলল, ইউসুফ আসো। মেয়েটির নাম কি ছিল? কথা বলে না। আল্লাহ নামটা নিলেন না কেন? প্রশ্ন আসে না? তার কারণ কোরআন কারিমে আল্লাহ মহিলাদের নাম নেন নাই, ঈসার মায়ের নাম নিছেন। তার কারণ হচ্ছে ঈসার মাকে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল, বেবিচার থেকে মুক্ত ঘোষণার জন্য নাম নিতে হয়েছে। কিন্তু ফেরাউন ছিল কাফের, তার নাম নেওয়া হয়েছে। তার স্ত্রী মমেনা, আবেদা, জাহেদা, আসিয়ার নাম আল্লাহ নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। ঠিক না? আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক, গোপন থাক। আর আমরা কি শুরু করছি? বাংলাদেশ সব মহিলা প্রেসিডেন্ট, এটা পুরুষ ছিল, মহিলা টাইপই আগে যেটা আছে। কথা বলেন। আগেরটা কিন্তু এই অনেকটা মহিলা টাইপেরই পুরুষ প্রেসিডেন্ট ছিল, শুধু খাসরা কথা বলছে। স্পিকার মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, প্রধানমন্ত্রী মহিলা। দেখেন না ভাই, বাংলাদেশে এখন চেয়ারম্যান মেম্বারই তো মহিলা দাঁড়ায়। যেখানে নাম গোপন রাখা উচিত সেখানে কি করে? পোস্টার ছাপায়, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা হইল? বলেন না? মহিলারা মেম্বারিতে দাঁড়ায়, চেয়ারম্যান দাঁড়ায়, পুরুষদেরকে নিয়ে গণসংযোগে যায়। পত্রিকায় দেখলাম কবে যেন কুমিল্লা এক মহিলা মেম্বার গণসংযোগে গেছে, রাতে আসার সময় ইরি খেতে পুরুষ সঙ্গীরা সর্বনাশ করছে। এ তো পাশের আগেই বাস, কি দরকার? কথা বলে না। এগুলো আপনাদের দেখতে হবে। কোন মহিলাকে ভোট দিবেন না। কষ্ট পাইলেন? ছোটকালে একটা ভাব সম্প্রসারণ পড়ছেন না? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এখানে একটা লাইন আমি যোগ করে দিই, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে,
সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। একটা লাইন আমার, ওটা কবি লেখে নাই, আমার লেখা। কোনটা ভালো হয়েছে? আমারটা তো বইতে আসবে না, কারণ বইতে সব কবিতা চ্যাটার্জি ব্যানার্জি, ঠিক না? আল্লাহ বাকারে কারীম। তাহলে আল্লাহ চাইছেন মহিলাদের নাম কি থাক? আল্লাহ বলেন যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিয়ে বলল, হাই তালাক, আসো ইউসুফ আসো। হযরত ইউসুফের বয়স তখনও 40 হয় নাই, ভরা যৌবন তার। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইউসুফকে কে বাঁচাইছেন? তিনি বললেন, আমার সৈয়দ আমারে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, তার স্ত্রীর সাথে আমি কুকাজ করে তার উপর জুলুম করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা মেয়েটি ইউসুফের সাথে তার কামনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছা পোষণ করলো। তারপরে আল্লাহ বলেন, ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেছিল, সেও ইচ্ছে করে ফেলতো যদি সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। উনিও দুর্বল হয়ে গেছিলেন, বাঁচাইছেন কে? ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। কি নিদর্শন দেখলেন? তাফসিরে 3টা মত। ইমাম তাবারি বর্ণনা করেন, হযরত ইউসুফ যখন কিছুটা দুর্বল হয়ে গেলেন, তাকায় দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন। ইউসুফ দেখেন, জুলাইখা দেখে না। তিনি দেখেন তার বাবা ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি তুলে বলতেছে, রে ইউসুফ, সামনে বাড়িস না। এটার নাম ইস্তেমদাদে রুহানি। এটার নাম, কারণ ইয়াকুব তো ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। দেখেন বাবা দাঁড়ায় আছেন, জুলাইখা দেখে না, ইউসুফ দেখতেছেন। জিহ্বায় কামড় দিয়া আঙ্গুল তুলে বলতেছেন, ইউসুফ পিছে যাও। আল্লাহু আকবার। পূর্বে আম্বিয়া একরামকে আল্লাহ ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন, আর আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়া একরামকে ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন। আজকে আর সেই বিষয়ে বলতেছি না, সামনে কখনো বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় মত পাওয়া যায় তাফসীরের কিতাবে, ইউসুফ দেখলেন জুলাইখা যেই দেবতার ইবাদত করত তার মূর্তিটা কাপড় দিয়া ঢেকে দিচ্ছে। জুলাইখা জিজ্ঞেস করলো, ইউসুফ জিজ্ঞেস করলো, রে জুলাইখা, এই পাথরের মূর্তির মুখটা কেন ঢাকলা? বলল, এটারে আমি খোদা মানি, তার সামনে কুকর্ম কেমনে করি? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ঢাকা যায় না। এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। তৃতীয় মত পাওয়া যায় তাফসীরে, শূন্যের মধ্যে লেখা উঠছে, হযরত ইউসুফ দেখতে পেলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জানার কাছেও যেও না। এত বেশি আল্লাহর ভয়ের ঢেউ তৈরি হলো ইউসুফের দিলে। সুন্দরী, মিশরের সবচেয়ে সুন্দরী নারীর সৌন্দর্য তাকে কাবু করতে পারল না। তিনি ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিলেন।
সামনে যে দেখেন দরজার তালা আটকানো, হাত দিলেন, তালা খুলে গেল। 1 2 3 4 5 6 7 7টা দরজা পার হয়ে গেলেন। এই জেনার মতো অপকর্ম থেকে কেমনে বাঁচলেন? আল্লাহ বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আর এভাবে আমি আমার মুহসিন বান্দা ইউসুফ থেকে অশ্লীল এবং অপকর্ম সরাই দিছি, কারণ ইউসুফ ছিল আমার মুখলাস বান্দাদের একজন, মুখলাসিন মানে মুহসিনিন। মুহসিনকে কে বাঁচান? শুধু মুহসিনকে আল্লাহ সাহায্য করেন না, ইজ্জত রাখেন। কথা বলে না? মুহসিন দুনিয়ায় কয়টা জিনিস পায় দেখেন। ইউসুফের ক্ষেত্রে তার ইজ্জতকে রক্ষা করছেন, সুবহানাল্লাহ। তারপর রহমতকে করছেন, তালায় হাত দিছে, তালা ছুটে গেছে, কুওয়াত শক্তি কে দিছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন, ইউসুফ জুলাইখা, ইউসুফ যখন দৌড় দিল, জুলাইখাও দৌড় দিল। জুলাইখা পিছন দিক থেকে কাপড়টা ধরলো, কাপড়টা ছিঁড়ে গেল। ইউসুফ এবং জুলাইখা দুইজনই 7ম দরজার বাইরে যে দেখেন মিশরের অর্থমন্ত্রী দাঁড়ায় আছে। জুলাইখা ধরা খাইছে কিনা? কথা বলেন। খাইছে? মহিলাদের চিরাচরিত চরিত্র, সুর পাল্টাইতে টাইম। বাংলাদেশও দেখছেন না? ধরা যখন একটা কথা কয়ে খাইছে রাজাকার নাম নিয়া, পরে বলে এইটা তো কই নেই, এইটা কইতে চাইছি। আগুন তো লাগছে, গদি জ্বলে গেছে। ঠিকটাও ঠিক মতো কয় না। আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার সুর পাল্টে জুলাইখা বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। সুর পুরা পাল্টায় ফেলছে জুলাইখা। বলে, আজিজে মেসের তারে প্রাসাদে থাকতে দিছো, এত সম্মান দিছো, আর সে কিনা তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইচ্ছে করে, কি শাস্তি দিবা তারে? তার তো জেলখানায় রাখা উচিত, কিংবা কঠিন শাস্তি দেওয়া উচিত। এবার হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। জুলাইখা বলতেছে আমি করি নাই, ইউসুফ বলতেছে আমি করি নাই, সাক্ষ্য লাগবে কিনা? জুলাইখার প্রাসাদে ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল, যার জবান ফুটে নাই। জুলাইখা ভাবছে ও কি দেখবে, কি বুঝবে, কিন্তু আল্লাহ তার মুমিন বান্দা, মুহসিন বান্দা ইউসুফের ইজ্জত রক্ষার জন্য সেই শিশু বাচ্চার জবানে আল্লাহ বুলি ফুটায় দিলেন। বাচ্চাটা বলল, ইউসুফ বললেন, আমি আসক্ত হই নাই, সেই আমার প্রতি আসক্ত হয়ে কুপ্ররোচনা দিয়েছে। আল্লাহ বলেন, ইউসুফের পক্ষে তখন ছোট বাচ্চাটার মুখ ফুটে উঠল। বাচ্চাটা বলতে লাগলো, যদি দেখো ইউসুফের সামনের দিকে জুব্বাটা ছিঁড়ে গেছে, তাইলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া ছেঁড়া, তাইলে তোমার বউ মিথ্যাবাদী, জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম।
আজিজে মিসর যখন দেখলো ইউসুফের পেছন দিক দিয়ে জুব্বা ছেঁড়া, তিনি বললেন, জুলাইখা, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তখন আজিজে মিসর বলল, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি নির্দোষ, আমি প্রমাণ পাইছি। তুমি তার জুলাইখার দিক থেকে দৃষ্টি সরাও, আর জুলাইখা, তুমি দোষী, অপরাধী, পাপী, মহান আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে হযরত ইউসুফের ইজ্জতকে রক্ষা করছেন, তার রহমতকে করছেন, সাহায্যকে করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাদেরকে সব পথ দেখায় দিবেন। আর তারা মহসিন হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহ তাদের উপর রহমত করবেন, তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে শক্তি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে ইজ্জত দিবেন, আর আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের এই শেষ আয়াতের তাফসীর থেকে যা শিখলাম তার হৃদয় লালন করব। আসেন দোয়া করি, সালাতু সালাম করে। একটা লোকও ডানে বামে যাবেন না, মহব্বতে। সাল্লাল্লাহু